আজকের ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখতে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনাদের মনে হবে যে শীতকাল শুরু হয়ে গেছে পুরোপুরিভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল বৃহস্পতিবার 16ই অক্টোবর 2025। মানে অনেক সকাল থেকে আমি প্রায় 7টা সাড়ে 7টা থেকে ভিডিও করছি। দেখতে পাচ্ছেন কীরকম কুয়াশাচ্ছন্ন। আমি কিন্তু একদম গ্রাম অঞ্চলে থাকি না। অনেকেই মনে করে হয়তো বা ভিডিও দেখে অনেকে বলে গ্রামে না, আমি গ্রামে না, মফস্বল। এবং আমি বলবো ছোট্টখাট্টো ঢাকা শহরই আমার মফস্বল এলাকাটা। কারণ গাছপালা কমে গেছে, বাড়িঘর, পুকুরঘাট এইগুলোই এখন বেশি, মানে পুকুরঘাট নেই, বাড়িঘর বেশি, যাই হোক এগুলো। তো সেখানেও এখন শীত শীত ভোরবেলা, সারাদিনে অতটা না থাকলেও তবে আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝবেন। আর এই যে শীতকাল মানেই হচ্ছে শিউলি ফুল কুড়ানো। আজকেও আমি সকালবেলা উঠে শিউলি ফুল কুড়িয়েছি। সেদিন তো কুড়িয়েছিলাম একটু বেলা করে, আজকে আবার আরেকটু আগে ওই 7:30 8টার মধ্যেই হয়তো আমি শিউলি ফুল কুড়াতে গিয়েছিলাম। প্রথমে ঘুম থেকে উঠে দেখলাম যে অনেকগুলো ফুল এখনও গাছে আছে। তো আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে একটু গোছগাছ করে নিচে চলে গিয়েছিলাম। শিউলি ফুল কুড়িয়ে মনে হলো না একবারে ছাদে চলে যাব। তো ছাদে গিয়েও দেখতে পেলাম মাশাল্লাহ কুয়াশা, সূর্য উঠছে, মানে কি যে সুন্দর লাগতেছিল। পাখি ডাকতেছিল, আমি পাখি ডাকাও আপনাদের একটু শোনাবো আজকে। মানে আজকের পুরো দিনটা আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো লেগেছে। শীতের যে একটা আমেজ সেটা আমি অনেকটাই ফিল করেছি পুরোটা দিন। সকালে তো কুয়াশা দেখে বুঝেই গিয়েছেন। আর এই যে আগের দিন যে শিউলি ফুলগুলো কুড়িয়ে এনেছিলাম সেগুলো হচ্ছে আমি ভাবলাম যে একটু স্মৃতি করে রেখে, আগে ওই যে মানুষ ফুল বইয়ের ভাজে রাখতো না, তো আমি সেরকম কোনো বইয়ের ভাজে রাখিনি, একটা খাতার মাঝে রেখে দিয়েছি। তো আজকেরগুলো ভাবছি যখন একদম নেতায় যাবে তখন হচ্ছে আমি রাখবো, কারণ যত সময় একটু ফ্রেশ থাকতেছে, ঘ্রাণ নেওয়া যাচ্ছে, তত সময় আমি বাইরেই রেখে দিই। ওই কিছুক্ষণ পর পর যে একটু হাত দিয়ে ছুঁয়ে দেখি। তো তারপরে রান্না করতে চলে এসেছি। আজকে আমি রান্না করেছি, আম্মুর প্রচণ্ড হাতে ব্যথা। যাই হোক, এখন এই কয়েকদিন আমাকেই রান্না করা, হয়তো বা আপনারা দেখবেন কয়েকদিন। তো আমি হচ্ছে এক পাশে রান্না করতেছিলাম, হচ্ছে আম্মুই রান্না করতে গিয়েছিল প্রথমে, পরে বাসায় গেস্টও আসলো, আম্মুরও হাতে ব্যথা, এই জন্য আমি করলাম। মাছ এই ডাটা যেটা দিয়ে রান্না করছিলাম, ডাটাটা কিন্তু আমাদের ছাদের একদম ফ্রেশ ডাটা, তার স্বাদই আলাদা। মাছ দিয়ে কী মাছ আমি জানি না, আসলে বলতে পারবো না। ওভাবে আমি কোনো রান্না দেখছি, জাস্ট রান্না করছিলাম ডেইলি ব্লগ আকারে, সেটাই শেয়ার করলাম আজকে, আর রেসিপি না। আর এপাশে করছি কি কেউ বুঝতে পারছেন? শুটকি রান্না করছি। আমাদের এখানে আসলে সেরকম চিংড়ি শুটকি মনে হয় শুধু পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। আমার ঢাকাও যাওয়া হচ্ছে না, আর কক্সবাজার ওর দিকে কেউ থাকে না, চিটাগাং থাকে। নিশি খাবেন, নিশি যার কথা প্রায় শোনেন, এবং অনেকে আমি দেখেছি, 2-1জনকে দেখলাম আমার এখান থেকে তার নাম শুনে তাকে দেখে তাকে যে খোঁজ নিয়েছে নিশি কাব্যের, তো তাদেরকে অনেক ধন্যবাদ যারা এরকম খোঁজ নিয়েছেন। সে আমার আসলে এই প্ল্যাটফর্মের বান্ধবী না, সে আমার আগে থেকে আমার বান্ধবী। যাই হোক, তো ও হচ্ছে চিটাগাংয়ে থাকে, তো ও হচ্ছে নিয়ে এসেছিল শুটকি, ওর বাসার জন্য এনেছে। আমি ওকে আগে বলিনি, ও যখন আসছে তখন আমি বলতেছি, ইস আমার একটু শুটকি আনতে বলতে চাইছি, ভুলে গেছি। তো ও পরে বাসার জন্য জানছে, আন্টি আবার সব আমাকেই দিয়ে দিয়েছে। যাই হোক, রান্না শেষ, খাওয়া দাওয়াও করি নাই, কারণ আজকে আমি ওই যে সকাল সকাল উঠেছি, সব কাজ করে, মানে 12টার মধ্যে আমার সব কাজ, গোসল টোসল সব করা শেষ। আমি একটু রেস্ট শুয়েছিলাম, ঘুম পাচ্ছিল, তো আর ঘুমাইনি। পরে আবার একটু কিছু সময় ভিডিও করিনি, পরে গিয়েছিলাম ছাদে। ছাদে হচ্ছে আমার চাদর মেলা ছিল আজকে, ভাবলাম যে একটু ছাদেই চাদরটা মেলে দিই। তো চাদরটা তুলতে গিয়ে তো ভাবলাম যে গাছের আসরের আজান দিয়ে দিয়েছে, ভাবলাম যে গাছে কেন না আমি একটু পানি দিয়ে, আম্মুরও হাতে ব্যথা, পারবে না, ডাক্তারের কাছে যেতে হবে, আমি একটু গাছে পানিটা দিয়ে দিই। তো এখন তো এই যে আমি গাছে পানি দিচ্ছি, পরিবেশটা কতটা সুন্দর না বলেন তো আপনারা? এই যে একটু পাখির ডাক সাথে পানির সাউন্ড, পরিবেশের শব্দ কিন্তু শুনিয়ে দিলাম। আমার কিন্তু খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। বিকালবেলাও মনে হচ্ছে না শীত চলে এসেছে? আমার তো তাই মনে হচ্ছে। এই জন্য আমি টাইটেলে শীতকালের সকাল বিকালই রাখলাম। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।